আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই পর্বে আমরা কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্টটাকে আপনি সেলার মোডে নিয়ে আসবেন সেটা আজকে আমি দেখাবো। মানে হাউ টু বিকাম এ সেলার, কিভাবে আমরা একজন সেলার হতে পারি। ফার্স্ট অফ অল আপনি যখন ফাইবারে অ্যাকাউন্টটা করবেন সেখানে আপনি সেলার আছেন কি বায়ার আছেন, আর সেই অপশনটা দেওয়া না দেওয়া ম্যাটার করে না। যদি দেন তাহলেও কিছু হয় না, আর যদি না দেন তাহলে কিছু আসবে না। কেননা আপনি যখন অ্যাকাউন্টটা করবেন ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টটা বায়ার মোডে থাকবে। ঠিক আছে? তো বাইরের জন্য কোনো ধরনের রিকোয়ারমেন্ট নেই যে আপনি বাইর হতে গেলে আপনার এই রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফিল আপ করতে হবে। বাট আপনি যদি একজন সেলার হতে চান তো আপনাকে কিছু রিকোয়ারমেন্ট অবশ্যই ফিল আপ করতে হবে। তার মধ্যে হলো আপনার অ্যাকাউন্টটাকে প্রথমেই আপনার অ্যাকাউন্টটাকে সাজিয়ে নেবেন। তো আপনি যখন এরকম যখন অপশনটা আসবেন, যে এখানে দেখাবে যে অর্ডার, মানে আপনি কয়টা ই, অথবা এখানে যদি এরকম যে পেজটা আসে তাহলে আমরা বুঝবো যে আপনি বায়ার মোডে আছেন। ঠিক আছে? তো এখান থেকে আসার পরে এই যে উপরে লোগোটা দেখতেছেন, ছবির লোগোটা, এখানে আপনারা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলটাকে আপনি ফার্স্ট অফ অল সাজাবেন। দেন আপনি পোস্ট রিকোয়েস্ট, এটা হচ্ছে বায়ারের জন্য। সো আমরা এখানে চলে আসবো বিকাম এ সেলার। ঠিক আছে? তো বিকাম এ সেলার হতে হলে আপনাকে কোন ধরনের টপিকসগুলা কি করতে হবে, আপনার সমস্ত কিছু এক এক করে ফিল আপ করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির পার্সনরা এখানে ফর এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ওয়ার্ক ইউ ওয়ে ইউ ব্রিং দ্য স্কিল উই উইল মেক আর্নিং ইজি বিকাম এ সেলার। সো এখান থেকে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন যে বিকাম এ সেলার। বিকাম এ সেলার হতে গেলে আপনাকে কি করতে হবে? রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার দ্য ব্রেকডাউন, লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ টু গিগ। আপনাকে এই গিগগুলো আপনাকে পাবলিশ করতে হবে। তো এর আগে আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু অপশন দেখাবে, যে আপনার প্রোফাইলটাকে সেট আপ করতে হবে, আপনার প্রোফাইলের ডেসক্রিপশন সাজাতে হবে, এটা সাজাবেন। আপনার প্রোফাইলে সেটিংয়ে অপশনটা আসবেন, আপনি যখন বিকাম সেলার অপশনে ক্লিক করবেন, করলে আপনার একটার পর একটা আপনাকে স্টেপ তারা শো করবে। তো এক একটা স্টেপ আপনি কেয়ারফুলি ফিল আপ করবেন। দেন আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টটাকে সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্ক আপ করবেন। দেন অ্যাকাউন্টটাকে আপনি ক্যাটাগরি অ্যাড করবেন। ঠিক আছে? আপনার এখান থেকে আপনার কোন ক্যাটাগরি আপনি কাজ করতে চান সেটা আপনি অ্যাড করে দিবেন। করে দেওয়ার পরে দেন আপনি যখন এই অপশনটাতে চলে আসবেন অ্যাটলিস্ট, সেটা হলো আপনার সেলারের লাস্ট পর্যায়ে, সেটা হচ্ছে গিগ তৈরি করা। তো আপনি যখন একটা গিগ তৈরি করবেন দেন আপনি প্রফেশনাল লেভেলের একজন সেলার হয়ে যাবেন। তো আপনার গিগটা অবশ্যই তারা অ্যাপ্রুভ করবে। তো আগে কিন্তু এতটা সমস্যাই ছিল না ফাইবারে, এখন যতটা হার্ড করে ফেলেছে অ্যাকচুয়ালি। হার্ড করার পরে কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা বাই রিকোয়েস্ট পাচ্ছি না, গিগ র্যাঙ্ক ছাড়া কাজ পাওয়ার পসিবিলিটি কম। তাছাড়া সেখানে আরেকটা মেইন যে প্রবলেমটা আছে সেটা হলো সার্ভিসের সাথে ম্যাচ করলে আপনার দুই একটা নোটিফিকেশন আসতে পারে, যেটা বায়ারটাকে উইথড্র করে তারা বাই রিকোয়েস্টটাকে তারা হাইলাইট একটু অন্যরকম করেছে, মানে একটু ব্রিফ আকার নিয়ে চলেছে। ঠিক আছে? আপনার ডেসক্রিপশনের সাথে যদি বাইরের ডেসক্রিপশন মিলে দেন আপনাকে তারা সার্ভিসের জন্য ইয়ে করবে, নোটিফিকেশন পাঠাবে। দেন আপনি সেখান থেকে প্রপোজাল পাঠাতে পারবেন বা অর্ডার অফার পাঠাতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, তো এখান থেকে আসার পরে আমরা যে কাজ করবেন, আপনারা একটা গিগ তৈরি করে নেবেন, আমি দেখাচ্ছি। এগুলো আপনি কন্টিনিউ দিবেন। এই যে কন্টিনিউ আমি দিলাম। সমস্ত কিছু আপনার যখন হয়ে যাবে দেন আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে এই যে এই অ্যাকাউন্টগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আপনার এখানে নাম, আমি সব কিছু দেখাচ্ছি। এই যে নামগুলো আপনি ফিল আপ করবেন। ঠিক আছে? নাম ফিল আপ করবেন, ডেসক্রিপশন ফিল আপ করবেন, প্রোফাইল পিকচার একটা দিতে হবে আপনাকে। দেওয়ার পরে আপনি এখান থেকে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউ যাওয়ার পরে এখান থেকে দেওয়া আছে যে লিঙ্ক অ্যাকাউন্ট। আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটার সাথে লিঙ্ক আপ করতে হবে। আমার করা আছে, এই জন্য তার ইয়ে করতেছে না, নয়তো আমাকে দেখালো। ঠিক আছে? এই যে এখানে ভেরিফাইড দেখাচ্ছে, গুগলের সাথে, ফেসবুকের সাথে, টুইটারের সাথে ভেরিফাইড করা আছে। কমপ্লিশন রেট কিন্তু 100% দেওয়া আছে, যেগুলা কানেক্টেড করা তিনটার সাথে।
আর যদি আপনার কানেক্টেড না করে থাকেন অবশ্যই আপনাকে কানেক্ট করে দেন আপনি গিগের জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। তারপর এখান থেকে অ্যাড সিকিউরিটি আপনাকে অবশ্যই সিকিউরিটি দিতে হবে। তো দেখাচ্ছেন যে ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট। ওকে, সেট হওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে যাচ্ছে এই যে গিগে আপনি আসতে হবে। অবশ্যই আপনাকে একটা গিগ তৈরি করতে হবে। একটা গিগ ছাড়া আপনাকে সেলার দায়ী করাটা খুবই অসম্ভব। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা গিগ তৈরি করে দেখাচ্ছি। এখান থেকে আপনারা গিগটা কপি করবেন। গিগের টাইটেলটা আমি কপি করলাম। তো আমি এটা আগে লিখেছি, যেহেতু এখানে আছে, এখানে কি আছে যে এখানে আই উইল ডু দেওয়ার প্রয়োজন নেই। ওকে, আমি বসিয়ে দিচ্ছি। এটা হলো আমার গিগের টাইটেল। তো টাইটেলটা দেওয়ার পরে এখান থেকে আমরা সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিগুলা কন্টেন্ট লেটার্স নাম্বার অনলি, এখানে তো কোনো ধরনের নাম্বার নেই। ওকে, যাই হোক, তো আমি দিলাম যে create and set up your Google AdWords ads campaign। ওকে, দেখি এখন হয়েছে কিনা। তারপর এখানে দেখাচ্ছে, যাই হোক, ওকে। তো আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি দিবেন। আমি এইটাই সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে তারপর আমি আবারও দিয়ে দিচ্ছি, এটা দেওয়াই আছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো এটা দেওয়ার পর এখান থেকে সার্ভিস টাইপ আপনি একটা দিবেন। আমি দিলাম যে সেট আপ কনস্ট্রাকশন, আমি দিলাম যে ইন্ডাস্ট্রি গুগল। সার্চ ইঞ্জিন কোনটাতে কাজ করব আমি দুটাই দিলাম, গুগল সাথে বিং। ইন্ডাস্ট্রি এখানে আমি একটা দিয়ে দেব। ওকে, তো এখানে আপনাদের যে কাজটা করতে হবে, কিওয়ার্ড বসাতে হবে। এখান থেকে কিওয়ার্ড বসিয়ে নেবেন। দিলাম যে গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস, পিপিসি অ্যাডস, গুগল অ্যাড অ্যাডওয়ার্ডস অ্যাডস। দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব, 7 কন্টিনিউতে। ওকে, তো এই অপশনটাতে আসার পরে এখান থেকে আপনার প্রাইসিংটাকে সাজাতে হবে। ঠিক আছে, আপনার যে প্রাইসটা আছে, কাজের প্রাইসটা, আপনি কোন কোন কাজ করবেন এইটা আপনি সাজাবেন। এখানে একটা প্যাকেজ দেওয়া আছে, আপনি যদি 3টা প্যাকেজ চান তাহলে এখান থেকে অফার প্যাকেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা 3টা প্যাকেজ পেয়ে যাব। ওকে, তো আমি এখানে দেখাচ্ছি যে বেসিক দিলাম, এটা কপি করে এটা এখানে দিলাম। তারপরে প্রিমিয়াম সার্ভিস, তারপরে এখান থেকে আমি
স্ট্যান্ডার্ড সার্ভিস দিলাম, তারপরে দিলাম যে প্রিমিয়াম সার্ভিস, তারপরে বেসিক। কপি করে নিয়ে আসলেই মনে হয় ভালো হতো, যাই হোক। ওকে, তাহলে এখান থেকে আমি একটা দিলাম যে স্ট্যান্ডার্ড সার্ভিস, স্ট্যান্ডার্ড, তারপরে প্রিমিয়াম সার্ভিসগুলো দিলাম। এখন কি করব, এখন আমি কোন কোন কাজগুলো করব, আমি দিলাম যে গুগল, সরি, গুগল অ্যাডস ক্যাম্পেইন, ক্যাম্পেইন সেটআপ প্লাস এসইও প্লাস keywords plus add copy plus file, সরি এখান থেকে 3 দিন দিই, 3 days management। ওকে, আমি এখানে 3 দিন ম্যানেজমেন্ট দিলাম। তারপরে এখান থেকে আমি এটা কপি করব, কপি করার পরে এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম। তো এখানে আমি দিলাম যে 3 দিন, এখানে আমি দিব 10 দিন, এখান থেকে আমি দিতে পারি 5 দিন। ওকে, সরি এখান থেকে আচ্ছা ঠিক আছে 5 দিন দিলাম, আর এখান থেকে আমি 10 দিন না দিয়ে 7 দিন দিলাম, 7 দিন দিব। এখান থেকে অ্যাড কপি একটু বাইরে দিই, দিলাম 5, অ্যাড কপি 3। ওকে, তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে সময়ের বিষয়টাতে আসবো। 3 দিন দিলাম, 5 দিন, 5 দিন, তারপরে এখান থেকে আমি 7 দিন দিয়ে নিব। তা আপনার সময় অনুযায়ী আপনি এটাকে সাজাবেন। তারপরে এখান থেকে অ্যাড সেট আপ করবো কিনা, অলওয়েজ করব, এখান থেকে করব অ্যাকাউন্ট সেট আপ, কিওয়ার্ড রিচার্জ করবো কিনা, ইয়েস, কত কিওয়ার্ডস এখান থেকে রিচার্জ করব, এখানে আমি দিলাম যে 15টা কিওয়ার্ডস। তারপরে এখান থেকে 15টা, চাইলে আমরা এখান থেকে আনলিমিটেড 50 দিতে পারি। আচ্ছা যাই হোক, আমি এখানে 40 দিলাম। ঠিক আছে, এট টাইপস রিকমেন্ডেশন আছে, এগুলো আমি ফিল আপ করে দিচ্ছি, তো আপনারাও দিবেন। বিডিং বাজেট, বিডিং বাজেট অ্যান্ড সাজেশন, সেটা যাই হোক 1-2টা দিবেন। বাজেটটা আমি দিলাম এখানে $30 দিলাম, নিম্ন মানের যে বাজেটটা। পরে আমি দিতে পারি যে 60, তারপরে 100। ওকে, এইটুকু যখন আমরা দেব, ফিল আপ করার পরে এখান থেকে 7 কন্টেন্টে আসবো। 7 কন্টেন্টে আসলে এখন আমরা যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনের পালা। সো এখান থেকে আমি পুরোটা কপি করব, কপি করলাম। ওকে, তো এখান থেকে এসে আমি আমার ডেসক্রিপশনটা পুরোটাই ছেড়ে দেব।
পুরোটা দিয়ে দিলাম। এখান থেকে আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করব। সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে রিকোয়ারমেন্টগুলো আসবে। ইউর কোয়েশ্চেন, ঠিক আছে, এখানে অনেকগুলা রিকোয়ারমেন্ট দিচ্ছে। ওকে, মাল্টিপল চয়েস করতে পারবেন। And this what's you looking to achieve this order. Okay, ও এটা হচ্ছে বায়ার কোয়েশ্চেন। আমরা এখান থেকে অ্যাট ওকে need your Google at account ID number. তারপরে আমি এখান থেকে দিলাম যে অর অথবা need your mail login access। 3 নম্বর দিলাম যে need all info for done the project। সব ইনফো দিয়ে দিলে এখানে হয়ে যায়। সো এটা দিলাম। আর এখান থেকে আছে যে মাল্টিপল কোশ্চেন আছে। ওকে, এটা ফাইবার নিজেই দিয়ে রেখেছে। ওকে, তো যাই হোক, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে একটু প্রবলেম হয়েছে কিনা, ঠিক আছে। প্রজেক্টের সমস্যা নেই। তো আমি এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর নেক্সট যে অপশনটা আসবে সেখান থেকে আমরা আমাদের ইমেজগুলো আপলোড করে দেব। আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করলাম। ডাউনলোডস ডকুমেন্টস, ওকে। তারপরে আপনার যে কাজটা করতে হবে, আপনার এই রিলেটেড একটা ভালো মানের দেখে সুন্দর একটা অ্যাট্রাকটিভ ইমেজ আমরা করে নেব। ওকে, যাক আমি দুইটাই দিলাম, একটা এসে করা আছে। সো এভাবে দিয়ে আপনারা সেভ এন্ড কন্টিনিউতে দিবেন। চাইলে এখান থেকে ভিডিও আপনারা অ্যাড করতে পারেন, পিডিএফ ফাইল আছে সেটাও আপনি অ্যাড করতে পারবেন। তো এখান দেওয়া আছে যে অলমোস্ট দিয়ে, তারপর এখান থেকে পাবলিশ গিগ। ওকে, ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা কিন্তু একটা অ্যাকাউন্টকে সেলার অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি দেখালাম যে আসলে কিভাবে আপনারা অ্যাকাউন্টটাকে সেলার করবেন। আসলে আরও কিছু দেখানোর প্রয়োজনটা ছিল, যেটা আপনি অনেক বড় হয়ে যায় ভিডিওটা। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।